আপনি যদি ছাদ বাগানের জন্য এমন একটি আম গাছ খুঁজে থাকেন যেটি দেখতে অত্যন্ত সুন্দর, রোগ পোকার আক্রমণ খুবই কম, টবে সহজে নিয়ন্ত্রণে রাখা যায় এবং খেতেও অসাধারণ, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজ আমি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব সোনপরি ম্যাঙ্গোর, যেটিকে আমি ছাদ বাগানের অন্যতম সেরা এবং আমার সবথেকে পছন্দের আম গাছ বলে মনে করি। নমস্কার বন্ধুরা, আমি পাভেল আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টক অফ ট্রিস। সোনপরি একটি অত্যন্ত জনপ্রিয় হাইব্রিড ম্যাঙ্গো ভ্যারাইটি। এটি তৈরি হচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় আলফানজো এবং বেঙ্গানাপল্লী বা বেনিসানের আমের সংকলনের মাধ্যমে। অর্থাৎ আলফানজো এর যে অসাধারণ সুগন্ধ স্বাদ এবং বেঙ্গানাপল্লীর বড় আকার, সুন্দর রং ও উজ্জ্বল ফলন, দুটি জাতের সেরা বৈশিষ্ট্যের সমন্বয় ঘটেছে এই সোনপরিতে। এটাকে আমি ছাদ বাগানের জন্য সেরা বলছি এই কারণে যে এই গাছ কিন্তু অন্যান্য গাছের মতন শুধু লম্বায় উপর দিকে বাড়ে না, এটি সুন্দর ঝোপালো এবং পাশের ডালেও বেশ সুন্দরভাবে বাড়ে। তাই সামান্য প্রুনিং করলেই খুব সহজে এটি সুন্দর ঝোপালো ও গোলাকারভাবে তৈরি করা যায়। এটা যেটা আমাদের ছাদ বাগানীদের প্রথম একটা চাহিদা, যে গাছ সুন্দর এবং ঝোপালো হবে। এছাড়া এই গাছে কিন্তু রোগ পোকার আক্রমণ একদমই কম। বিশেষ করে আম গাছে যেমন ওই ম্যাঙ্গো উইভিল যে কচি পাতাগুলো কেটে দেয়, বা থ্রিপস যেটা আমের কচি পাতা একদম শুষে পাতা কুকড়ে যায়, এই সমস্যাগুলো এই গাছে একদমই কম। এই গাছ একদম খুব অল্প পরিচর্যাতে সুস্থ ও সতেজ থাকে। এছাড়া সোনপরিতে ফাঙ্গাল যে ডিজিজগুলো সেগুলো কিন্তু খুব কম হয়। আর আম গাছের যে একটা মারাত্মক মারণ রোগ, যে ম্যাঙ্গো মালফরমেশন, যেটা হলে গাছ হয়তো কেটে ফেলে দিতে হয় বা বাদ দিতে হয়, সেটা কিন্তু এই গাছে একদমই হয় না। এটা একটা বড় বৈশিষ্ট্য এই গাছের। এইবারে আসি এর ফলের গুণাগুণে। সোনপরির আম আকারে কিন্তু বেশ বড় হয় এবং দেখতে অত্যন্ত আকর্ষণীয়। পাকার পরে বেশ সুন্দর একটা হলুদ রং আসে। এর শ্বাস গাঢ় হলুদ কালারের, আঁশ তো একদম নেই, বাটারের মতন আপনি চাকু এই আম দিয়ে এই আমটা কাটতে পারবেন। অত্যন্ত রসালো এবং দারুণ একটা সুন্দর গন্ধ আছে। মিষ্টতার পরিমাণও বেশ বেশি হয়। একবার খেলে এর স্বাদ সহজে ভুলতে পারবেন না। একবার বলছি, এই গাছটা লাগান, এই আম খেলে বলবেন যে হ্যাঁ সত্যি আম খেলাম। আর যেহেতু এটি আলফানজো এবং বেঙ্গানাপল্লীর সংকর, তাই এটার স্বাদের মধ্যে দুই জাতের বৈশিষ্ট্যের ছাপ কিন্তু একটু পাওয়া যায়। আর এর বীজও কিন্তু তুলনামূলক পাতলা হয় আর শ্বাসের পরিমাণ দারুণ। সঠিক পরিচর্যা, নিয়মিত সার প্রয়োগ এবং সময় মতো প্রুনিং করলে টবে প্রতি বছর দারুণ ফলন পাবেন এই সোনপরিতে। সব দিক থেকে যদি বিবেচনা করি, সুন্দর ঝোপালো গাছ, সহজে আকৃতি নিয়ন্ত্রণ করার সুবিধা, রোগ পোকার আক্রমণ কম, ছত্রাকজনিত সমস্যা কম, মাল ফরমেশন হবে না, এই সমস্ত কারণে সোনপরি গাছ কিন্তু আমার কাছে এতটা পছন্দের। আপনি যদি ছাদ বাগানের জন্য একটি উন্নত মানের আম গাছ লাগাতে চান, তাহলে সোনপরি অবশ্যই আপনার পছন্দের তালিকায় থাকা উচিত। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং টক অফ ট্রিস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর বাগান করুন।